নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন ধর্মী, একটু ভিন্ন স্বাদের। আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে অবশ্যই, এবং মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে। প্র্যাকটিক্যালি মঙ্গলের সঞ্চার এতটাই ইম্পর্টেন্ট, সেটি হয়তো কিছু ক্ষেত্রে ওভারলুক হয়ে যাচ্ছিল, বাট এই সঞ্চার হয়তো কয়েক বছরের মধ্যে একবার তৈরি হয়। দেখুন, প্রথমত আপনারা জানেন 7ই জুন অ্যাগ্রেসিভ প্ল্যানেট, ফায়ারি প্ল্যানেট মঙ্গল গ্রহ তিনি প্রবেশ করবেন সিংহ রাশির ঘরে, তার মোস্ট কমফোর্টেবল ঘর সিংহ রাশি, অগ্নিতত্ত্বের রাশি, সেখানে সে কমফোর্টেবল হবেই। ইভেন রবি মঙ্গলের কম্বিনেশনও ভালো। রাজার সাথে সৈনিকের বন্ডিং না থাকলে, সৈনিকের বন্ডিং কি প্রজার সাথে বা অসামাজিক ব্যক্তিবর্গের সাথে থাকবে? তো রাজার সাথে সেনাপতির সম্পর্ক তো ভালো হবেই। ভেরি সিগনিফিকেন্ট। আমরা দেখব রবির ঘরে সিংহ রাশিতে মঙ্গলের অবস্থান, আর সঙ্গে কিন্তু জোট বাঁধছে কেতু। কেতু মঙ্গলের যোগ, কুজো কেতু যোগ, পিশাচ যোগ সম্পর্কে আমি যদিও বিস্তারিত আলোচনা আমাদের অন্য একটি চ্যানেলে অলরেডি করেছি, এবং আমি এটাও জানিয়েছি যে কুজো কেতু যোগের কোন কোন লিমিটেশন আছে। দেখুন, প্র্যাকটিক্যালি এটা বুঝতে হবে, বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বৃষ রাশির দ্বাদশপতি হচ্ছেন মঙ্গল, সেই মঙ্গল থাকছেন চতুর্থে, 4-12 কম্বিনেশন। এদিকে 7th হাউসও কানেক্টেড হয়ে গেছে বৃষ রাশির। তার মানে এটা বুঝতে হবে যে কিছু পারিবারিক ঝামেলা বাড়তে পারে। 4th রয়েছে, এডুকেশনাল ডিস্টারবেন্স আসতে পারে, এডুকেশন নিয়ে ভাবতে হতে পারে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, মঙ্গল কেতুযুক্ত হলেন একরকম, মঙ্গল কানেক্ট করছে রাহুকে আবার শনিকে। কি করে? মঙ্গলেরও 3টে দৃষ্টি, চতুর্থ, যে চতুর্থ দৃষ্টি প্রোটেকশনকে রিপ্রেজেন্ট করে, আই উইল প্রোটেক্ট সামওয়ান, এটা মঙ্গলের 4th হাউসের কম্বিনেশন, 4th অ্যাসপেক্টের কম্বিনেশন। বাট 7th অ্যাসপেক্ট অ্যান্ড 8th অ্যাসপেক্ট ডাজ নট ডু সেম। এক জিনিস নয়, এক জিনিস করে না। 8th অ্যাসপেক্টের মধ্যে আছে ট্রান্সফরমেশন। একাদশে মঙ্গলের দৃষ্টি লাইফে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন করতে পারে। অনেকের প্রশ্ন হয় না যে দাদা এত কিছুর পরে ভালো হচ্ছে না, না চাকরিতে, না সংসারে, না অর্থে, না বন্ধু ভাগ্যে, না শত্রু ভাগ্যে, কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছেন, অনেকে আছেন না? দেখুন, এটা বুঝতে হবে, মঙ্গলের যে নেচার অ্যান্ড স্যাটার্নের যে নেচার টোটালি অপোজিট। তারা ইভেন পরস্পর শত্রু গ্রহ। মঙ্গল যেখানে তুরান্ত চাই, এক্ষুনি চাই, কারেন্ট চাই, শনি বলে না দেরি করি, ডিলে করি। অপোনেন্ট মুভের ক্ষেত্রেও দেখুন, অপোনেন্ট শনি স্লো মুভ করে, আর মঙ্গল ইনস্ট্যান্ট মুভ করার টেন্ডেন্সি রাখে, তাই না? তো মঙ্গলের দৃষ্টি শনির উপরে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন আনতে পারে। একাদশ ভাবে তৈরি হচ্ছে এই কম্বিনেশন। তো একাদশ ভাব রিলেটেড বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। বহু বৃষ রাশির জাতক জাতিকাদের আমরা দেখব বন্ধু পরিবর্তন হয়ে যাবে। হয়তো শুনতে খারাপ লাগছে, দাদা এত কিছু থাকতে বন্ধুই চেঞ্জ হয়ে যাবে, কি কষ্টের ব্যাপার। এটা ভালো হবে আপনার জন্য। আমি বলছি, বৃষ রাশির বহু জাতক জাতিকাদের বন্ধু চেঞ্জ হবে, ফ্রেন্ড চেঞ্জ হবে, ভালোবাসার মানুষ চেঞ্জ হবে, পছন্দের মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টক্সিক রিলেশনশিপে আছেন, এবং কোনো রকমভাবে রিলেশনশিপের জায়গাটা ঠিক হচ্ছে না, আপনি চাইছেন ব্রেকআপ হয়ে যাক। এই ধরনের যে সিনারিও রয়েছে, তাতে ব্রেকআপ হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি থাকতে পারে, অনেক হিউজ থাকতে পারে। এই ধরনের কম্বিনেশনে রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যেতে পারে, একটা ট্রান্সফরমেশন আসতে পারে আপনার সম্পর্কে। এটা কিন্তু সম্ভাবনা হিউজ। অনেকে পড়াশোনা করেন, এডুকেশন লাইফে আছেন। আমি বলেছিলাম কুজো কেতু যোগের সময় যে খুব নেসেসারি না হলে ডোন্ট চেঞ্জ ইউর ডোমেন। আজকে আপনি মেকানিক্যাল নিয়ে পড়ছেন, 3 বছর হয়ে গেছে, আপনার মনে হচ্ছে না এই ট্রেড ভালো নয়। আজকে আপনি এআই নিয়ে পড়ছেন, মনে হচ্ছে না পারছি না, প্রায় লাস্ট সেমিস্টার হয়তো আপনি দেবেন, অ্যাটেন্ড করছেন। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, খুব দায়িত্ব নিয়ে বলছি, হঠাৎ করে চেঞ্জ করতে গিয়ে বিপদ হতে পারে। এবার যেখানে 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, চেঞ্জ করে নিন আপনার মনে হলে, কোনো অসুবিধা নেই। এবং স্যাটার্নও চাইবে চেঞ্জ হোক, স্যাটার্নও চাইবে আপনার সারাউন্ডিংস চেঞ্জ হোক। এই কম্বিনেশনে আপনার পরিবর্তনের জায়গাটা খুব স্ট্রং।
তবে যেখানে নেসেসারি সেখানে পরিবর্তন করুন, আননেসেসারি চেঞ্জ না করাটাই ভালো। আননেসেসারিলি চেঞ্জ করে কি হবে? জটিলতা বাড়বে, ডিস্টারবেন্স বাড়বে, সমস্যা বাড়বে। তাই আননেসেসারি কোনো চেঞ্জ করাটা আপনার অন্তত উচিত হবে না। তাই আমিও চাই না এমন কোনো চেঞ্জ আপনি করুন যেটি আননেসেসারিলি হয়ে যাচ্ছে। দেখুন, আরও কিছু কথা আমি আপনাদের বলবো, খুব দায়িত্ব নিয়ে বলবো। রাহু মঙ্গলের কম্বিনেশন, মঙ্গলের দৃষ্টি রাহুর উপর, অনেকেই বলেন রাহুর দৃষ্টি 7th অ্যাসপেক্ট অনেকে কাউন্ট করেন, হোয়াট এভার 180 ডিগ্রি অপোজিশনাল অ্যাসপেক্ট, সেখানে দাঁড়িয়ে আপনার এই উত্তেজনা বাড়তে পারে, হঠাৎ করার মেন্টালিটিটা বাড়তে পারে, যে আজই এখনই, বাংলায় একটা প্রবাদ আছে, উঠলো বাই তো কটক যায়, তার মানে এখনই মনে হলো তো এখনই চলেছে। এটা করা যাবে না। অনেক কিছু দেখা যেতে পারে বাড়ি নিয়ে, বিশেষ করে যে বাড়িতে প্রবলেম হচ্ছে, একটা ল লিটিগেশন করে দিলাম, এগুলো করবেন না, এতে প্রবলেম বাড়বে। দেখুন, আপনাদের জন্য এই সংযোগ এক্সট্রিম নেগেটিভ একদমই নয়, আমি দায়িত্ব নিয়ে বললাম। তবে এই সংযোগের লিমিটেশন কি? রাহু একটা জিনিসকে ম্যানিফেস্ট করতে সহযোগিতা করে, রাহু হচ্ছে অ্যাম্পলিফায়ার, একটা আছে না যে বৃদ্ধি করে দেয়, আরও বেশি অ্যাম্পলিফাই করে, রাহুর টেন্ডেন্সিটাই তাই। সে সেই বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, নিজে অপরিবর্তিত থাকলো, কিন্তু বাড়িয়ে দিল, প্রভাবটাকে বাড়িয়ে দিল। তো ভেরি সিগনিফিকেন্ট, রাহু কিন্তু চাইবে আপনার অ্যাগ্রেসিভ, আপনার অ্যাগ্রেশন, সেটাকে যাতে আপনি এমন একটা জায়গায় পর্যবেসিত করতে পারেন, পরিণাম কি হবে সেটা নিয়ে ভাবছে না। সো আমি চাই না এমন কিছু চেঞ্জ বা ট্রান্সফরমেশন আপনি করুন যেখানে পরিণাম পরে ভাবতে হয়। এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ করে কোনো রকম রং ডিসিশন নেওয়া যাবে না। যদিও এই সময়ে আপনার যিনি অপোনেন্ট আছেন তার কিছু কিছু কথাবার্তা, তার কিছু কিছু নেচার আপনার কিন্তু খারাপ লাগতে পারে, সো তাকে অত বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না। বা তার যদি নেগেটিভ মনেও হয়ে থাকে যে না, তার কথাবার্তা পছন্দ হচ্ছে না, সে কিছু রাফ বিহেভিয়ার করে ফেলছে, এই সময়ে জাস্ট কুল থাকুন। আমি বলবো রেগুলার ইয়োগা প্র্যাকটিস করুন, মেডিটেশন করুন, হ্যাঁ, যেখানে যেখানে যাওয়া যায় কিছু পুজো অর্চনায় পারফর্ম করুন, বিষ্ণু পূজা করুন এই সময়। আমি তো সাজেশন দেব প্রত্যেককে, নট অনলি বৃষ, মেষ থেকে মীন প্রত্যেককে এই সাজেশন দেব যে এই সময় কিছু পুজো, কিছু আপনাদের মাঙ্গলিক কাজকর্ম, বা যে ধর্ম থেকে আপনি বিলং করেন না কেন, আপনার ধর্মীয় কিছু বিষয়ে পার্টিসিপেট করুন। ইট উইল ক্রিয়েট এ গুড ভাইবস, ইট ক্যান প্রোটেক্ট সামথিং। যারা গাড়ি চালান খুব সচেতন, কাজের জন্য যাদের দূরে দূরে যেতে হয়, রোমিং করে বেড়াতে হয়, আজকে এই শহরে, কালকে সেই শহরে, পরশু অন্য শহরে, পরশু অন্য দেশে, সো যাদের এই রোমিং করে বেড়াতে হয়, অনেকে দেখবেন তাদের বাইক নিয়ে কাজ করতে হয়, তো খুব গতিটাকে নিয়ন্ত্রণ করুন, সময়ের থেকেও জীবন আগে। সো ভেরি সিগনিফিকেন্ট এই টাইমে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে, গাড়িতে চলার ক্ষেত্রে খুব সচেতন রাখতে হবে আপনাকে, সচেতনতা রাখতে হবে আপনাকে। ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ। তাহলে মাথায় রাখুন বৃষ রাশির জাতক জাতিকারা, এবং কর্ম পরিবর্তনের ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আমি বলে দিই যে কোন মাসে পরিবর্তন করা যাবে, কোন মাসে পরিবর্তন করা যাবে না। এই সময়ে পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে কিছু বেসিক ফান্ডামেন্টাল বিষয় দেখতে হবে, যে আপনি যে অর্গানাইজেশনে যাচ্ছেন তার লাস্ট 2 বছরের ট্র্যাক রিপোর্ট কি আছে, লে অফ রিপোর্ট কি আছে, সমস্ত বিষয় বুঝে নিন। বা আপনি যে পোস্টে যাচ্ছেন সেই পোস্টে লাস্ট যে চাকরি করতেন কতদিন চাকরি করছিলেন, এই সমস্ত ইনফরমেশন আপনার জন্য জরুরি হবে। কারণ মনে রাখবেন, সুযোগ হঠাৎ পাবেন এটা তো 100%, কিন্তু হঠাৎ সুযোগকে কাজে লাগাবেন কি লাগাবেন না, ইটস টোটালি ডিপেন্ডস, এটা নির্ভরশীল। তাই আমাদেরকে এই জায়গাটিকে নিয়ে গুরুত্বপূর্ণভাবে কিন্তু বুঝতে হবে। আমি বলেও ছিলাম আপনাদের এর আগেও, 7ই জুন থেকে 28শে জুলাই একটা কম্বাইন্ড টাইমিং, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আরও আমি একটা টাইমিং বলেছিলাম যেটি হলো 12ই জুলাই থেকে 28শে জুলাই, অ্যান্ড এখনও তাই বলছি। কুজো কেতু যোগ, পিশাচ যোগ, এবং মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে, মঙ্গলের দৃষ্টি শনির উপরে, বিশেষ করে 12ই জুলাই থেকে 28শে জুলাই এই টাইম সেগমেন্ট
খুব সচেতন থাকুন। এই সময় ধর্মীয় কাজে যুক্ত হন এবং কোনো রকম ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বাড়ির পাশে অনেক সময় দেখবেন টুকটাক অশান্তি হচ্ছে, এ অশান্তিতে জড়িয়েছে, সে অশান্তিতে জড়িয়েছে। অবশ্যই সমাধান করার যদি কোনো রাস্তা আপনার কাছে থাকে তাদেরকে পরামর্শ দিন, বাট ডোন্ট অ্যাক্টিভলি কানেক্ট উইথ দ্যাট। নিজে ডিরেক্টলি যুক্ত হবেন না, তাতে আপনার সমস্যা হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আপনাদের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করি শ্রী গণেশের শ্রীচরণে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।